হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ অতনু। তো তোমাদের যেমন কথা ছিল, আমাদের যে দ্বিতীয় ক্লাস আমরা কোশ্চেন নিয়ে আসবো পিও কিউ বেস, প্রিভিয়াস ইয়ার ধরে ধরে আমি তোমাদের এমসিকিউগুলি করিয়ে দেবো, তার আজ দ্বিতীয় ক্লাস। তো কোষ তত্ত্বে সব কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, এই ধারণাটি কে দেয়? এই ধারণাটি আমাদের দেয় রুডলফ ভিরোখো। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে বা স্পিডটা কমিয়ে দেখে নিজেরা উত্তর করার চেষ্টা করবে এবং কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই 1855 সালে এই কথাটি কিন্তু রুডলফ ভিরোখো বলেছিল। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোষে খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এই প্রক্রিয়াকে বলে ফটোসিনথেসিস। তো এই ফটোসিনথেসিস প্রক্রিয়া বলা হয় উদ্ভিদ কোষে খাদ্য তৈরির প্রক্রিয়াকে। এই প্রক্রিয়াটি ক্লোরোপ্লাস্টে ঘটে, সূর্যের আলোক দশায় ক্লোরোপ্লাস্টে এইটি ঘটে। পরবর্তী প্রশ্ন, কোষের ভিতরে পদার্থ পরিবহনে সাহায্য করে কোন অঙ্গাণু? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এন্টোপ্লাজম রেটিকুলাম, ঠিক আছে, এন্টোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এটা দু ধরনের কিন্তু হয়। লাইসোজোম কোন ধরনের কোষে বেশি দেখা যায়? প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, ভাইরাস? তো কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রাণী কোষ। লাইসোজোমকে আবার আমরা সুইসাইড ব্যাগ বলি। কোষ ঝিল্লির প্রধান কাজ কি? কোষ ঝিল্লির প্রধান কাজ শক্তি উৎপাদন, পদার্থের প্রবেশ এবং নির্গমন নিয়ন্ত্রণ, ডিএনএ তৈরি, প্রোটিন তৈরি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পদার্থ নিয়ন্ত্রণ। মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে? তো মাইটোকন্ড্রিয়া আমাদের বেশি থাকে, সবথেকে বেশি শক্তি দরকার যেমন কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, যেমন পেশি কোষে মাইটোকন্ড্রিয়া সবথেকে বেশি থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদ কোষকে শক্ত এবং সুরক্ষিত রাখে। ক্রোমোজোম প্রধানত কী দিয়ে তৈরি? ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্রোমোজোম। মানুষের শরীরে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া। তার মধ্যে আমাদের কটা সেক্স ক্রোমোজোম থাকে? অবশ্যই কমেন্ট করে জানাও। কোষের প্যাকেজিং সেন্টার কোনটি? তো গোলগি বডি হয়ে যাচ্ছে আমাদের কোষের প্যাকেজিং সেন্টার। গোলগি বডি প্রোটিন এবং লিপিডকে প্যাকেট করে কোষের বিভিন্ন স্থানে পাঠায়। কোষের মধ্যে খাদ্য সঞ্চয় করে কোন অঙ্গাণু? তো খাদ্য সঞ্চয় করে আমাদের হচ্ছে ভ্যাকুয়েল। উদ্ভিদ কোষে ভ্যাকুয়েল খুব বড় হয়। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? রোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, স্নায়ুতন্ত্র, স্নায়ুকোষ, পেশিকোষ। তো আমাদের আরবিসি, রেড ব্লাড সেল, যেটার আমাদের আয়ুকাল হচ্ছে 120 দিন। কতদিন বাঁচে? 120 দিন। মানুষের শরীরে সবথেকে লম্বা কোষ কোনটি? স্নায়ুকোষ হচ্ছে আমাদের মানুষের শরীরে সবথেকে লম্বা কোষ, যেটি 1 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। কোষ বিভাজনের সময় ডিএনএ দ্বিগুণ হওয়ার ধাপ কোনটি? তো এস দশায় বা এস ধাপে আমাদের ডিএনএ দ্বিগুণ হয়ে যায়। ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরির জন্য কোন গ্যাস লাগে? CO2, কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই সংকেতটাও মনে রাখবে। সূর্যের আলো এবং জল, এই দুটি জিনিস লাগে। কোষের আবরণ কোন স্তরে হয়? কোষের আবরণ হয় আমাদের দ্বিতীয় স্তরে, এটাকে লিপিড লেয়ার বলে। ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? ব্যাকটেরিয়া কোন কোষ বলো? ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। এদের সত্যিকারের নিউক্লিয়াস নেই, এরা নিউক্লিয়াসহীন হয়। নিউক্লিয়াসের যে 4টি ভাগ, সেই 4টি ভাগের একটিও এদের মধ্যে থাকে না। কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় কোথায়? কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় আমাদের সাইটোপ্লাজমে। অধিকাংশ মেটাবলিক রিয়াকশন এখানেই ঘটে। কোষের প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে। রাইবোজোমে আমাদের কোষের প্রোটিন তৈরি হয়। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি। কোষের শক্তি মুদ্রা বা কোষের এনার্জি কারেন্সি কি? এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সি আমরা বলি, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই এটিপিটা তৈরি হয়। নিউক্লিয়াসের ভেতর তরল অংশকে কী বলি? আমরা নিউক্লিওপ্লাজম বলি। কোষের জেনেটিক তথ্য কোথায় থাকে? ডিএনএর মধ্যে কোষের জেনেটিক তথ্য থাকে। আমরা প্রতিদিন শেষ 5 থেকে 7টা কোশ্চেন আমরা এমসিকিউ বেস করি, কারণ অপশান ছাড়া পড়া খুব ভালো, তাতে মনে থাকার ক্ষমতাটা অনেক বৃদ্ধি হয়। উদ্ভিদ কোষে শক্তি উৎপাদনের অঙ্গাণু কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদ কোষের শক্তি উৎপাদনের অঙ্গাণু। এটাকে আবার পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কোষে বর্জ্য পদার্থ ভাঙে অঙ্গাণু তৈরি হয়। লাইসোজোম কোষের বর্জ্য পদার্থ ভাঙে এবং অঙ্গাণু, একটাকে অঙ্গাণু বটে, তার সাথে কোষের
বর্জ্য পদার্থকে ভাঙতে পারে। কোষের ভিতর পরিবহন নেটওয়ার্ক কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে কোষের ট্রান্সপোর্ট সিস্টেমও বলা হয়। উদ্ভিদ কোষে সবুজ রং দেয় ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদ কোষে গাছের পাতার রং কেন সবুজ হয়? ক্লোরোফিল থাকার জন্য। এটা ক্লোরোপ্লাস্টে থাকে। কোষের আবিষ্কারক রবার্ট হুক 1665 সালে কর্ক কোষ দেখেন। কোষের মধ্যে সবথেকে ছোট অঙ্গাণু রাইবোজোম, যার ব্যাস প্রায় 20 ন্যানোমিটার। কোষ বিভাজনের প্রধান ধাপ কটি? 4টি। উদ্ভিদ কোষে কোথায় জল সঞ্চয় থাকে বা পানি? ভ্যাকুয়েলে। কোষের ভিতরের গঠনগুলিকে কি বলে? কোষের ভেতরের গঠনগুলিকে আমরা বলি অঙ্গাণু বা অর্গানেল। তো আজকের মতো এখানেই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো এখানেই। বাই বাই।